হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দ্বিতীয় স্কন্ধ সপ্তম অধ্যায় ভগবানের লীলা অবতারের বর্ণনা। ব্রহ্মা বললেন, হে নারদ, অনন্ত শক্তি ভগবান প্রলয় জলধিতে নিমগ্না পৃথিবীকে উদ্ধার করার জন্য সর্বযজ্ঞ নিকেতন বরাহ শরীর ধারণ করেছিলেন। তখনই সুপ্রসিদ্ধ আদি দৈত্য হিরণ্যাক্ষ সেই মহাসমুদ্রের মধ্যে যুদ্ধ করার জন্য তার কাছে এলো। দেবরাজ ইন্দ্র নিজের বজ্র দিয়ে পর্বতসমূহের ডানা কেটে যেমন তাদের বিদীর্ণ করেছিলেন, সেভাবে বরাহ ভগবানও হিরণ্যাক্ষকে দন্তাঘাতে বিদীর্ণ করেছিলেন। তারপর এক কল্পে তিনি রুচি নামক প্রজাপতির পত্নী আকুতির গর্ভে সুযোগ্য নাম নিয়ে তার পুত্ররূপে অবতার গ্রহণ করেন। সেই অবতারে তিনি স্বীয় ভার্যা দক্ষিণার গর্ভে সুযম নামক দেবতাদের জন্ম দিয়েছিলেন এবং ত্রিলোকের ঘোরতর দুঃখ হরণ করে নিয়েছিলেন। এই জন্য স্বয়ম্ভূব মনু তার হরি নামকরণ করেছিলেন। হে নারদ, কর্দম প্রজাপতির ঘরে তার পত্নী দেবহূতির গর্ভে 9টি ভগিনীর সাথে শ্রী ভগবান কপিল রূপে অবতার গ্রহণ করেছিলেন। নিজের মাতাকে কপিলদেব আত্মজ্ঞান উপদেশ দিয়েছিলেন। সেই আত্মজ্ঞানের দ্বারা তার মাতা সেই জন্মে বিষয় সঙ্গজনিত মলিনতা সম্পাদক ত্রিগুণাত্মিক আসক্তি ত্যাগ করে কপিল বৈকুণ্ঠ প্রাপ্ত হয়েছিলেন। মহর্ষি অত্রি ভগবানকে পুত্ররূপে কামনা করেছিলেন। তার প্রতি প্রসন্ন হয়ে ভগবান শ্রীহরি তোমায় দান করলাম, আমি নিজেকে তোমায় দান করলাম এই কথা বলেছিলেন। এর ফলে তিনি যে অবতার গ্রহণ করেন, সে অবতারে তার নাম হয় দত্ত বা দত্তাত্রেয়। তার চরণধূলির কণিকা স্পর্শে রাজা যদু ও সহস্রার্জুন প্রমুখ সকলে ধ্যান সিদ্ধি এবং ঐহিক ভোগ ও পারত্রিক মোক্ষরূপ সিদ্ধি লাভ করেছিলেন। হে নারদ, সৃষ্টির পূর্বে বিবিধ লোক সৃষ্টি করবার মানসে আমি যে তপস্যা করেছিলাম, সেই তপস্যা ভগবানের অর্পণ করেছিলাম বলে তিনি সন্তুষ্ট হয়ে তপ অর্থবহ সন নামযুক্ত সনক, সনন্দন, সনাতন ও সনত কুমার এই 4 রূপে অবতীর্ণ হন। এই অবতারে তিনি পূর্বকল্পের প্রলয়ে বিনষ্ট আত্মতত্ত্ব এই কল্পে সম্যকরূপে শিষ্যদের উপদেশ করেছিলেন। সেই মুনিগণ এই আত্মজ্ঞান শ্রবণমাত্রই হৃদয়ে আত্মসাক্ষাৎকার করেছিলেন। ধর্মের পত্নী দক্ষকন্যা মূর্তির গর্ভে অসাধারণ তপপ্রভাব সম্পন্ন নর ও নারায়ণ রূপে তিনি অবতীর্ণ হন। ইন্দ্রপ্রেরিত কামদেবের সেনাস্বরূপ তপভঙ্গকারিণী অপ্সরাগণ তার সামনে যাওয়া মাত্রই তাদের স্বভাব ভুলে গিয়েছিল। তাদের ছলাকলা দিয়ে আত্মস্বরূপ ভগবানের তপস্যায় তারা বিঘ্ন ঘটাতে সমর্থ হননি। হে নারদ, রুদ্র প্রমুখ দেবতাগণ ক্রোধ দৃষ্টি দ্বারা কামদেবকে ভস্ম করেছিলেন, কিন্তু নিজে দগ্ধকারী সেই অসহ্য ক্রোধকে তারা দমন করতে সমর্থ হননি। সেই কামজয়ী গণেরও উপর বিজয়কারী ক্রোধ নরনারায়ণের বিশুদ্ধ অন্তঃকরণে প্রবেশ করার আগেই ভয়ে কাতর হয়ে কেঁপে ওঠে। কাজেই তার হৃদয়ে কাম কী করে প্রবেশ করতে পারে? নিজের পিতা রাজা উত্তানপাদের পাশে বসে থাকা বালক ধ্রুব তার বিমাতার বাক্যবাণে আহত হন। সেই গ্লানিতে শৈশব অবস্থায় তিনি তপস্যার জন্য বনে গমন করেন। তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান তাকে দর্শন দেন এবং ধ্রুবকে ধ্রুবলোক প্রদান করেন। এই ধ্রুবলোককে স্বর্গবাসী দিব্য মহর্ষিগণ আজও প্রদক্ষিণ করে স্তুতি করেন। ব্রাহ্মণদের অভিশাপরূপ বজ্রে উন্মার্গগামী রাজা বেনের ঐশ্বর্য পৌরুষ জ্বলে পড়ে ছাই হয়ে যায় এবং সে নরকগামী হয়। মনীষীদের প্রার্থনায় ভগবান সেই বেনের শরীর মন্থন থেকে পৃথুরূপে অবতার গ্রহণ করে বেনকে নরক থেকে ত্রাণ করে পুত্র শব্দের অর্থ হল পুত নামক নরক থেকে রক্ষা করে যে নামের সার্থকতা সম্পাদন করেছিলেন। এই পৃথু অবতারে তিনি জগতের কল্যাণের জন্য পৃথিবীকে গৌরূপে দহন করে বহু রত্ন ও অন্নাদি আহরণ করেছিলেন। রাজা নাভির পত্নী সুদেবীর গর্ভে ভগবান ঋষভ রূপে জন্ম নিয়েছিলেন। এই অবতারের শব্দাদি বিষয়ে বেশ আসক্তিশূন্য, জিতেন্দ্রীয় ও সমদর্শী হয়ে নিজ স্বরূপে অবস্থিত থেকে তিনি জড়ের মতো নিত্য সমাধি যুগে আচরণ করেছিলেন। এই জড়যোগ চর্যাকে মহর্ষিগণ পরমহংসপদ বা অবধূত চর্যা বলে থাকেন। এরপর সেই যজ্ঞমূর্তি ভগবান আমার যজ্ঞে সুবর্ণকান্তি হয়গ্রীব রূপে অবতার গ্রহণ করেছিলেন। ভগবানের এই রূপ বেদময়, যজ্ঞময় ও সর্বদেবময় ছিল। তার নিঃশ্বাস নির্গমনের সময় নাসাপুর থেকে কমনীয় বেদ বাক্য সকল আবির্ভূত হয়েছিল। চাক্ষুষ মন্বন্তরের শেষে ভাবী মনু সত্যব্রত মৎস্যরূপে ভগবানকে প্রথম দর্শন করেন। সেই প্রলয়ের সময় শ্রী ভগবান পৃথিবী ও পৃথিবীস্থিত যাবতীয় জীবের আশ্রয়রূপে মৎস্যরূপে অবতীর্ণ হন। প্রলয়কালে সেই ভয়ঙ্কর সলিল সাগরে আমার মুখ থেকে বেদ স্খলিত হওয়াতে শ্রী ভগবান মৎস্যরূপে সেই বেদ গ্রহণ করে আনন্দ সহকারে তার মধ্যে বিহার করেছিলেন। মুখ্য দেবগণ ও অসুরগণ অমৃত প্রাপ্তির আশায় ক্ষীর সাগরকে মন্থনের সময় শ্রী ভগবান কূর্মরূপে নিজের পৃষ্ঠদেশে মন্থনদণ্ডরূপে মন্দার পর্বতকে ধারণ করেছিলেন। মন্দর পর্বতের ঘর্ষণরূপ কণ্ডয়নে তিনি নিদ্রাসুখ উপভোগ করেছিলেন। দেবতাদের মহাভয় নিবারণের উদ্দেশ্যে সেই ভগবান ভ্রুকুটি যুগল ঘোর দংষ্টা করালপদের নৃসিংহরূপ
ধারণ করে ক্রোধে কম্পিত গদার দ্বারা আঘাত করতে উদ্যত হিরণ্যকশিপুকে নিজ উরুদেশে স্থাপন করে নিমেষের মধ্যে ভীষণ নখ দিয়ে তার বক্ষ বিদারণ করেছিলেন। সরোবর মধ্যে ভীষণ কুমির দ্বারা মহাবলশালী গজেন্দ্র পায়ে আক্রান্ত হয়ে অত্যন্ত কাতর হয়ে নিজের সুর দিয়ে পদ্মফুল গ্রহণ করে ভগবানের কাছে আর্তস্বরে আবেদন করেছিলেন, হে আদিপুরুষ, হে সর্বলোকনাথ, হে পবিত্র কীর্তি, হে শ্রবণ মঙ্গল নামধেয়। তার কাতর আর্তনাদ শুনে অনন্ত শক্তি ভগবান চক্রপাণি সেখানে গরুড় পৃষ্ঠে আগ্রহ হয়ে নিজের সুদর্শন চক্র দিয়ে কুমিরের মস্তক ছেদন করে শরণাগত গজেন্দ্রের সুর ধরে এনে কৃপাপূর্বক তার উদ্ধার করেছিলেন। অতিথির ছেলের মধ্যে ভগবান বামন সর্বকনিষ্ঠ ছিলেন, কিন্তু গুণ দৃষ্টিতে তিনি ছিলেন সর্বজ্যেষ্ঠ। কারণ এই অবতারে যজ্ঞপুরুষ ভগবান দৈত্যরাজ বলির থেকে প্রতিশ্রুতি আদায় করে ত্রিপাদ ভূমি গ্রহণের ছলে বলিরাজের রাজ্য গ্রহণ করেছিলেন। বামন বেশে তিনি ত্রিপাদ ভূমি যাচঞ্চা করে ত্রিভুবনেই তো নিয়েই নিলেন, উপরন্তু এই শিক্ষাও দিলেন যে নিগ্রহ বা অনুগ্রহে সমর্থ হয়েও ধর্মপথে অবাঞ্ছিত ব্যক্তিকে প্রার্থনা বা ভিক্ষা ছাড়া অন্যভাবে বলপূর্বক পদচ্যুত বা ঐশ্বর্য ভ্রষ্ট করা যায় না। দৈত্যরাজ বলি নিজের মস্তকে স্বয়ং বামন ভগবানের চরণকমল ধারণ করেছিলেন। সেই বলিরাজের কাছে ইন্দ্রপ্রাপ্তিও কোনো পুরুষার্থ নয়, অর্থাৎ অভিলষিত নয়। নিজগুরু শুক্রাচার্যের নিষেধ সত্ত্বেও বলিরাজা তার প্রতিশ্রুতি থেকে চ্যুত হননি, এমনকি ভগবানের তৃতীয় চরণে স্থাপনের জন্য সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছিলেন। হে নারদ, তোমার প্রেম ভক্তিতে অতীব সন্তুষ্ট শ্রী ভগবান হংসা অবতারে তোমাকে যোগ, জ্ঞান, আত্মতত্ত্ব প্রকাশ ও ভাগবত ধর্ম উপদেশ করেছিলেন। এই ভাগবত ধর্ম কেবলমাত্র বাসুদেবের শরণাগত ভক্তরাই অনায়াসে লাভ করে থাকেন। সেই শ্রী ভগবানই স্বয়ম্ভুবাদী মন্বন্তরে মনুরূপে অবতার গ্রহণ করে মনুবংশ পালক হয়ে 10 দিকে সুদর্শন চক্রতুল্য অপ্রতিহত তেজে নিষ্কটঙ্ক রাজত্ব করেন। ত্রিলোকের ঊর্ধ্ব সত্যলোক পর্যন্ত যা কমনীয় কীর্তি বিস্তার করে দুষ্ট রাজাদের দণ্ডদানও করে থাকেন। সেই ভগবান জগতের স্বয়ং মূর্তিমান কীর্তিস্বরূপ ও চিরায়ু প্রদাতা ধন্বন্তরীরূপ অবতীর্ণ হয়ে কেবলমাত্র তার নামের দ্বারাই মানুষের আরোগ্য করেন। অমৃতপান করিয়ে তিনি দেবতাদের অমরত্ব প্রদান করেন এবং অসুর কবলিত যোগ্যভাগ দেবগণকে পুনরায় প্রদান করেন। এই অবতারে তিনি আয়ুর্বেদ শাস্ত্র প্রবর্তন করেন। পৃথিবীতে ব্রাহ্মণদ্রোহী শাস্ত্র মর্যাদা উল্লঙ্ঘনকারী উন্মার্গগামী ক্ষত্রিয়গণ নিজেদের বিনাশের জন্য দৈবপীড়িত হয়ে যখন পৃথিবীর কণ্টক হয়ে উঠল, তখন শ্রী ভগবান পরশুরাম রূপ অবতার গ্রহণ করে তীক্ষ্ণধার পরশু দ্বারা 21 বার ক্ষত্রিয়কুল ধ্বংস করে দেন। মায়াপতি ভগবান আমাদের প্রতি অনুগ্রহ করার জন্য ভরত, শত্রুঘ্ন ও লক্ষণ প্রমুখ নিজ অংশসহ রামচন্দ্র রূপে ইক্ষ্বাকু বংশে অবতীর্ণ হয়েছিলেন। এই অবতারে নিজের পিতার আদেশ পালনার্থে নিজ পত্নী ও ভাইয়ের সাথে বনবাস করেছিলেন। সেই সময় তার সঙ্গে বিরোধচারণ করে রাবণ তার হাতে মৃত্যুবরণ করেন। ত্রিপুর দহনেচ্ছু শঙ্করের মতো শ্রীরামচন্দ্র শত্রুনগর লঙ্কাপুরে ধ্বংস করার জন্য যখন সমুদ্রের তীরে উপস্থিত ছিলেন, তখন সীতা বিয়োগজনিত ভয়ঙ্কর ক্রোধারক্ত দৃষ্টিতে তার নয়নদ্বয় এমন রক্তবর্ণ হয়েছিল যে সেই দৃষ্টিতে ভীত হয়ে সমুদ্র মধ্যস্থ মকর, সর্প ও কুমির সমূহ পর্যন্ত পরিত্যক্ত হয়েছিল এবং সমুদ্র কম্পিত কলবরে তার লঙ্কা গমনের পথ প্রদান করেছিলেন। রাবণের কঠোর বক্ষস্থল সংঘাতে ইন্দ্রবাহন ঐরাবতের দন্ত ভগ্ন হয়ে চতুর্দিকে নির্লিপ্ত হয় এবং তার ফলে ধল বর্ণে চতুর্দিকে ধলিত হয়। দিগ্বিজয়ী রাবণ সেই গর্বে ফুলে উঠে হেসেছিল। সেই রাবণই যখন শ্রীরামচন্দ্রের প্রতি সীতাদেবীকে অপহরণ করে নিয়ে গিয়ে শ্রীরামচন্দ্রের সঙ্গে গর্বের সঙ্গে যুদ্ধ করতে এলো, তখন ভগবান শ্রীরামচন্দ্রের ধনুর টঙ্কারে তার সগর্ব হাসি প্রাণের সাথে শেষ হয়ে গেল। অসুর সৈন্যদের অত্যাচারে দুর্দশাগত পৃথিবীর ভার হরণ করার জন্য ভগবান তার শুক্ল ও কৃষ্ণবর্ণ কেশ নিয়ে বলরাম ও শ্রীকৃষ্ণ রূপে কলা অবতার গ্রহণ করেন। সেই অবতারে নিজ অসাধারণ মাধুর্য ও মহিমা প্রকাশ করে এমন লীলা করবেন যে জগতের মানুষ সেই লীলার দুর্গেয় রহস্য বুঝতেই পারবে না। শৈশবে পুতনা রাক্ষসীর প্রাণহরণ, 3 মাস বয়সে পদাঘাতে সকটভঞ্জন, হামাগুড়িতে যেতে যেতে গগনস্পর্শী জমাল অর্জুন বৃক্ষদের মধ্যে প্রবেশ করে তাদের মূলোৎপাটন প্রভৃতি অলৌকিক লীলা শ্রী ভগবানের সমাধুর্য সম্পদ প্রকাশের ইচ্ছা ব্যতীত কিছুতেই সম্ভবপর হয় না। কালীয় নাগের বিষে দূষিত যমুনার জল পান করে গোপ বালক এবং বাছুরা মারা যাবে। তখন তিনি নিজ সুদামাকে দৃষ্টি বর্ষণ করে তাদের পুনর্জীবিত করে দেবেন এবং যমুনার জলকে শুদ্ধ করার জন্য সেখানে জল ক্রীড়া করতে করতে প্রচণ্ড বিষ বিষে লোল জহু কালীয় নাগকে সেই যমুনা থেকে বিতরণ করবেন। সেই দিনই রাত্রিবেলা যখন সব ব্রজবাসীগণ ওই যমুনা তীরে নিদ্রিত থাকবে, তখন গ্রীষ্মকালীন দাবধে বিশুষ্ক মুঞ্জাটবি রাত্রিবেলা দাবানলের রূপ ধারণ করে চারদিক থেকে ঘিরে ফেলবে। তখন বলরামের সাথে নিদ্রিত ব্রজবাসীগণের আসন্ন মৃত্যু জেনে তাদের চোখ বুজিয়ে সেখান থেকে উদ্ধার করবেন। তার এই লীলাও অলৌকিকই হবে। তার শক্তি তো অচিন্তই বটেই। শ্রীকৃষ্ণ জননী যশোদা ছেলেকে বাঁধবার জন্য যত দড়ি আনবেন, সব দড়ি তার কোমরের পক্ষে ছোট হয়ে যাবে, 2 আঙুল ছোট থেকে যাবে। আবার নিদ্রা বসে হাই তুললে শ্রীকৃষ্ণের মুখের মধ্যে চতুর্দশ ভুবন দেখতে পেয়ে প্রথমত যশোদা ভয় ব্যাকুল হয়ে যাবেন, কিন্তু পরে ভগবত ঐশ্বর্য বুঝতে সক্ষম হবেন। বরুণের পাশ এবং অজগরের ভয় থেকে শ্রীকৃষ্ণ নন্দরাজকে মুক্ত করবেন। ময়দানবের পুত্র বোমাসুর যখন গোপ বালকদের পাহাড়ের গুহায় বন্ধ করে রাখবে, তখন তিনি তাদেরও সেই বিপদ থেকে বাঁচাবেন। দিনের বেলা নিজ নিজ কাজকর্মে ব্যস্ত এবং সেই ক্লান্তিতে রাত্রিতে নিদ্রাসক্ত গোকুলবাসীদের সাধনাহীন হওয়া সত্ত্বেও নিজধাম বৈকুণ্ঠ লোকে নিয়ে যাবেন।
হে নিষ্পাপ নারদ, শ্রীকৃষ্ণের উপদেশে ব্রজবাসী গোপগণ ইন্দ্রের যজ্ঞ বন্ধ করে দেওয়াতে ব্রজভূমি ভাসিয়ে দেওয়ার জন্য ইন্দ্র চারদিক থেকে মুষলধারে অবিশ্রান্ত বর্ষণ শুরু করে দেবেন। শ্রী ভগবান ব্রজবাসীদের রক্ষা করবার জন্য 7 বছর বয়সেই 7 দিন ধরে গোবর্ধন পর্বতকে ব্রজভূমির ওপর বাহামাতে ছাতার মতো ধারণ করে থাকবেন। বৃন্দাবনে বিহারকালীন রাসলীলা মানুষে পূর্ণচন্দ্র জ্যোৎস্না ধবলিত রজনীতে ভগবান শ্রীকৃষ্ণ মধুর পথ ও মূর্ছা লাভযুক্ত বংশধ্বনি করবেন। সেই ধ্বনি শ্রবণে গোপাঙ্গনাগণ সেই দিকে আসতে থাকলে পথিমধ্যে কুবেরানুচর শঙ্খচূড় যখন তাদের অপহরণের উদ্দেশ্যে সেখানে আসবে, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার শিরচ্ছেদ করবেন। আর যে প্রলম্বাসুর, ধেনুকাসুর, বকাসুর, কেশী, অরিষ্টাসুর প্রভৃতি দৈত্য, চারুণ্যাদি মল্ল, কুবলায়াপুর হাতি, কংস, কালযবন, ভৌমাসুর, মিথ্যা বাসুদেব, সাল্ব, দ্বিবিধ বানর, বল্ল, দন্তচক্র, রাজা নগ্নাজিতের সাত্রী বৃষ, শম্বরাসুস, বিধুরথ, রুক্মিণী প্রভৃত কম্বোজ, মৎস্য, কুরু, কৈকস এবং সিঞ্জয় প্রভৃতি দেশের যুদ্ধ দুর্মদ নৃপতিগণ ও ধনুর্ধারী বীরগণ সকলকে এবং স্বয়ং ভগবানই বলরাম, ভীম এবং অর্জুন ইত্যাদি ছদ্মনামে নিধন করে বৈকুণ্ঠে প্রেরণ করবেন। কাল প্রভাবে মানুষের আয়ু অল্প হবে, বুদ্ধি স্থূল হবে, তখন আর কেউ ভগবানের আজ্ঞারূপ বেদরাশি শিখিতেও পারবে না, হৃদয়ঙ্গম করতে পারবে না। এই বিবেচনা করে শ্রী ভগবান সত্যবতীর গল্পে ব্যাস রূপে প্রকট হয়ে যুগের প্রয়োজনে অনুসারে বেদরূপ বৃক্ষকে শাখার প্রসার রূপে বিভাগ করবেন। দেবশত্রু অসুরগণ বেদোক্ত সাধন বলে ময় নামক দানব কর্তৃক রচিত অলক্ষ্যগতি বিবিধ পুরীর সাহায্যে লোক সকলের বিনাশ করতে থাকলে শ্রী ভগবান তাদের বুদ্ধি ধ্বংসকারী লোভনীয় বেশ ধারণ করে বুদ্ধরূপে অবতীর্ণ হয়ে নানাবিধ উপধর্ম প্রচার করবেন। কলিযুগের অন্তে যখন ধার্মিক ব্যক্তিদের বাড়িতে হরিকথা আলোচনায় বিঘ্ন ঘটবে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যগণ শাস্ত্রাচার ভ্রষ্ট হবে, আর শূদ্রগণ রাজা হবে, সাহা সদা বসট প্রভৃতি মন্ত্র উচ্চারিত হবে না, দেবতা পিতৃগণের যজ্ঞ সাধ্যের কথা পর্যন্ত শোনা যাবে না, তখন কলিযুগে শাসন করার জন্য ভগবান কল্কি অবতার গ্রহণ করবেন। বিশ্ব সৃষ্টির জন্য তপস্যা, 9 জন প্রজাপতি, মরিচি প্রমুখ ঋষিগণ, আমি সৃষ্টি রক্ষার জন্য ধর্ম, বিষ্ণু, মনু, দেবতা এবং নৃপতিগণ, বিশ্ব সৃষ্টি সংহারের জন্য অধর্ম, রুদ্র এবং কোদবস নামক সর্প এবং অসুরগণ, এরা সকলে ভগবানের মায়া বিপদী রূপে প্রকট হন। নিজের বিদ্যা এবং প্রতিভা দিয়ে যদি কোনো ব্যক্তি পৃথিবীর প্রতিটি ধূলিকণারও সংখ্যা গণনা করতে পারেন, তবুও সংসারে এমন কে কোথায় আছে যে শ্রী ভগবানের গুণসমূহ গণনা করতে সমর্থ? তিনি যখন ত্রিবিক্রম অবতার ধারণ করে ত্রিলোকের পরিমাপ করেছিলেন, তখন তার শ্রীচরণের অদম্য বেগে প্রকৃতিরূপ অন্তিম আবরণ থেকে আরম্ভ করে সত্যলোক পর্যন্ত সারা ব্রহ্মাণ্ড কম্পিত হয়েছিল। তখন তিনি এই নিজ শক্তিতে তাকে স্থির করে রেখেছিলেন। এই বিশ্ব সৃষ্টির রচনা ও সংহারকারী মায়া তার এক অচিন্ত শক্তি বৈভব। এইসব অনন্ত শক্তির আধার তার স্বরূপকে না আমি জানি, না জানে তোমার অগ্রজ সনকাদি মুনিগণ, সুতরাং অন্যের কথা আর কী বলবো। এমনকি আদিদেব সহস্রবদন অনন্তদেব পর্যন্ত এই শ্রীহরির গুণকীর্তন করে আজও তার অন্ত পাননি। যখন ব্যক্তি নিষ্কপটভাবে তার সর্বস্ব এমনকি নিজেকেও শ্রী ভগবানের চরণকমলে সমর্পণ করে, তখন সেই অনন্ত ভগবান স্বয়ংই তাকে কৃপা করেন, আর তার সেই কৃপার পাত্র তার দুস্থ যোগমায় বৈভব জানতে পারে এবং সেটা অতিক্রম করতে সমর্থ হয়। এরকম ভগবত আশ্রিত ভক্তগণের শিগাল কুকুর ভক্ষণ নিজ ও পুত্রাদি দেহের প্রতি আমি আমার বুদ্ধি হয় না। হে নারদ, পরম পুরুষের সেই যোগমায়া আমি জানতে পেরেছি, তোমরাও জেনেছ। ভগবান শঙ্কর, দৈত্যকুলভূষণ, প্রহ্লাদ, শতরূপা, মনুপুত্র বীরভদ্রাদি, প্রাচীন বরহী, ঋভু এবং ধ্রুবও জানেন। এরা ছাড়া একাক্ষ, ঐল, মুচকন্দু, জনক, গাধি, রঘু, অম্বরীশ, সগর, গয়, যজাতি প্রমুখ, মান্ধাতা, অলর্ক, শতধনু, অনু, রন্তিদেব, ভীষ্ম, বলি, অমৃত রয়, দিলীপ, সৌরভী, উতঙ্ক, শিবী, দেবল, পিপল্লাদ, সারস্বত, উদ্ধব, পরাশর, ভূরিসেন তথা বিভীষণ, হনুমান, সুখদেব, অর্জুন, আষ্টিগণ, বিদুর এবং শ্রুতদেব প্রমুখ সকলে দেব মায়াকে জেনেছেন এবং অতিক্রম করেছেন। শ্রী ভগবানের চরণাশ্রিত ব্যক্তিগণের স্বভাব এবং চরিত্র অনুসরণ যারা করেন, সেই স্ত্রী, শূদ্র, হুণ, ভিল প্রভৃতি যোগজ্ঞানাদি সর্ববিধ সাধনের অনধিকারী ব্যক্তিগণ, এমনকি ত্রিজগ জনিজাত পশু পাখি পাপী জীবগণ পর্যন্ত তার মায়া বৈভব জানতে এবং তা অতিক্রম করতে পারে। অতএব যারা গুরুমুখে পরমতত্ত্ব শ্রবণ করে, তারা মায়া বৈভব জানতে এবং অতিক্রম করতে পারবে, সে আর এমন কি কথা। পরমাত্মার প্রকৃত স্বরূপ হল সৎসতত প্রশান্ত, নিত্য সুখস্বরূপ, অভয় এবং কেবল জ্ঞানস্বরূপ। তিনি মায়ামল শূন্য, বৈষম্য রহিত, সৎ ও অসৎ উভয়েরই ঊর্ধ্বে। লৌকিক অথবা বৈদিক কোনো শব্দই তাকে যথাযথভাবে বর্ণনা করতে পারে না। কোনো সাধনা বা তপস্যাদের ফলও শ্রী ভগবান পর্যন্ত পৌঁছাতে পারে না। অন্যের আর কী কথা, স্বয়ং মায়াও তার সামনে যেতে শঙ্কিত হয়ে দূর সরে যায়। পরম পুরুষ ভগবানের সেই পরম পদকে মুনিগণ নিত্য সুখস্বরূপ, অনন্ত আনন্দস্বরূপ ব্রহ্মরূপে সাক্ষাৎকার করেন। সংযমী পুরুষ তার মধ্যে মনকে সমাহিত করে স্থির হয়ে যান। বাড়ি বর্ষণের সমর্থ স্বয়ং ইন্দ্রের যেমন কূপ খননের জন্য কোদালের প্রয়োজন হয় না, তেমনই সেই যোগীগণ অভেদ জ্ঞানের সাধনাভূত কর্মসমূহ পরিত্যাগ করেন। শ্রী ভগবান জীবের মোক্ষ ও ভোগরূপ সর্ববিধ কর্মফলদাতা, কারণ শ্রী ভগবানের প্রেরণাতে জীব শুভকর্মে অনুষ্ঠান করে থাকে।
দেহের উপাদান পঞ্চভূত পৃথক হয়ে গেলে দেহ বিনষ্ট হলেও জন্মাদি রহিত দেহস্থ জীবাত্মা আকাশের মতো দেহের সাথে বিনাশপ্রাপ্ত হয় না। হে নারদ, সংকল্প মাত্র জগৎ সৃষ্টিকারী সরৈশ্বর্যশালী শ্রীহরির স্বরূপ আমি তোমার কাছে সংক্ষেপে বর্ণনা করলাম। যা কিছু কার্যকারণ অথবা ভাব অভাব আছে, এর কিছুই শ্রী ভগবান থেকে পৃথক নয়। কিন্তু কার্যকারণাত্মক জগৎ থেকে শ্রী ভগবান তো পৃথক বটেই। ভগবান আমাকে যা উপদেশ করেছিলেন, যাতে ভগবানের বিভূতির এইরূপ সংক্ষেপে বর্ণিত আছে, তাই এই শ্রীমদ্ ভাগবত। এতে শ্রী ভগবানের বিভূতি বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। তুমি এই বিভূতির সবিস্তার বর্ণনা করো। সকলের আত্মা ও সকলের আশ্রয় ভগবান শ্রীহরিতে যাতে মানুষের প্রেমময়ী ভক্তি হয়, সেই প্রকারে নিশ্চয় করে তুমি শাস্ত্র প্রচার করো। যিনি শ্রদ্ধা সহকারে ভগবানের অচিন্ত শক্তি মায়ের মহিমা বর্ণনা করেন বা অপরের দ্বারা বর্ণিত মায়া মহিমার অনুমোদন করেন অথবা শুদ্ধ সহকারে নিত্য শ্রবণ করেন, তার মন কখনো মায়া দ্বারা মুগ্ধ হয় না। হরে কৃষ্ণ।